হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখতে পাবো? তিনি বললেন, মেঘমুক্ত পূর্ণিমার রাতে চাঁদকে দেখার ব্যাপারে তোমরা কি কোনো সন্দেহ পোষণ করো? তারা বললেন, না। হে আল্লাহর রাসূল, তিনি বললেন, মেঘমুক্ত আকাশে সূর্য দেখার ব্যাপারে কি তোমাদের কোনো সন্দেহ আছে? সবাই বললেন, না। তখন তিনি বললেন, নিঃসন্দেহে তোমরাও আল্লাহকে তেমনইভাবে দেখতে পাবে। কিয়ামতের দিন সকল মানুষকে সমবেত করা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, যে যার উপাসনা করতে সে যেন তার অনুসরণ করে। তাই তাদের কেউ সূর্যের অনুসরণ করবে, কেউ চন্দ্রের অনুসরণ করবে, কেউ তাগুতের অনুসরণ করবে, আর বাকি থাকবে শুধু আমার উম্মাহ। তবে তাদের সাথে মুনাফিকরাও থাকবে। তাদের মাঝে এ সময় আল্লাহ তাআলা আগমন করবেন এবং বলবেন, আমি তোমাদের রব। তখন তারা বলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের রবের আগমন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকব, আর যখন আগমন হবে তখন আমরা অবশ্যই তাকে চিনতে পারব। তখন তাদের মাঝে মহান পরাক্রমশালী আল্লাহর আগমন করবেন এবং বলবেন, আমি তোমাদের রব। তারা বলবে, হ্যাঁ, আপনি আমাদের রব। আল্লাহ তাআলা তাদের ডাকবেন, আর জাহান্নামের উপর একটি সেতু স্থাপন করা হবে। রাসূলগণের মধ্যে আমি সবার আগে আমার উম্মত নিয়ে এই পথ অতিক্রম করব। সেদিন রাসূলগণ ব্যতীত আর কেউ কথা বলবে না, আর রাসূলগণের কথা হবে, হে আল্লাহ, রক্ষা করুন, রক্ষা করুন। আর জাহান্নামের বাঁকা লোহা বহু শলাকা থাকবে।